গভীর বঙ্গসমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তালিকা যেন দিন দিন দীর্ঘ হচ্ছে। 2 বছর আগে ঝড়ে নিখোঁজ হন ইউনুস সর্দার। আজও ছেলের ছবিটি বুকে আগলে প্রতিদিন অপেক্ষার প্রহর গুনছেন তার মা তারা বানু। সম্প্রতি নিখোঁজ 17 জেলে ভারতের গুজরাটের কারাগারে আটক এমন খবরে 2 বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন পরিবারগুলো। আশার প্রদীপে নতুন করে আলো জ্বলেছে উপকূলের ঘরে ঘরে। নিখোঁজ হয়েছে মৃত্যু বন্যে নাকি কয়, সেই বন্যায় 8 দিন আগে বাড়ি গনে গেছে। 8 দিন আগে গেছে, তা বাবু যেদিন গেছে সেদিন যদি নয়নে দেখতাম তখন একটু ঠান্ডা। মাইয়ের অসুখ, মাইয়ে বাড়তে গেলাম, মাইয়ে তালা ভিড়তে না যে মোবাইলে কথাও করতে নাই। আর আজ পর্যন্ত বাবুর লেখা করে কথা কইতে নেই। সেই বন্যায় নিখোঁজ হয়েছে 2 বছর কয় মাস জানিয়েছি। এই কয় মাসের মধ্যে আর কোনো কথা নাই, আর কোনো খবরও নাই। 15 দিন না 20-25 দিন হইবে খবর পাইছি যে হেরা আছে ভারতে থানায়। থানায় তো আছে মনুয়ান, কিভাবে আনবো বাজান তোমরা করি মোর কোলটা একটু জুড়েই দিই আননি মনু। গত 6 বছরে শুধু উপকূলীয় অঞ্চল থেকেই নিখোঁজ হয়েছেন 4 শতাধিক জেলে। অনেকের কোনো খোঁজ নেই আজও। সরকারি তালিকায় তারা নিখোঁজও, কিন্তু পরিবারের কাছে তারা প্রতিদিনের অপেক্ষা। এই অপেক্ষার বোঝা বয়ে চলেছে অনিশ্চিত জীবিকা, ভেঙে পড়া পরিবার আর ভবিষ্যৎহীন প্রজন্ম। 23 সালে মিথিলা বন্যায় আমার বাবা এলাই ভরসা বোর্ডে নিখোঁজ হয়েছে, কিন্তু আমরা খোঁজাখুঁজি করছি, কোনোখানে কোনো সন্ধান মেলে না। এরপরে আমরা মন্ত্রণালয়ে কাগজ পাঠাইছি ভারতে খোঁজার জন্য। তারপরে নাকি বরগুনা জেলায় আমাকে কাগজ আসছে যে তারা গুজরাটে আছে, কিন্তু গুজরাটে কোন জায়গায় আছে তা আমরা বলতেও পারি না, কোন জেলায় আছে তাও আমরা জানি না। কিন্তু আমরা না জানালেও এই সবার কথায় আমরা কাগজ স্যারের দ্বারা গেছি, তারা বলছে, তো হেঁটেই বিশ্বাস করছি যে আল্লাহ রাখলে আছে। খুঁজে পাচ্ছি না, যেহেতু আমরা মনে ধরে এনেছি যে আমরা বাবারে হারাই ফেলছি বা অন্য কোথাও মানে মৃত্যুবরণ করছে, এরকম আশ্বাস করে বাইসে আসছিলাম আর কি এতদিন খুব কষ্ট নিয়ে। তা বহুদিন পরে এখন ইদানিং কিছুদিন ধরে শুনতেছি যে তাদেরকে নাকি ইন্ডিয়াতে কোন জেলখানায় পাওয়া গেছে। আমার বাবারে আবার দেখতে পাবো। মৎস্য বিভাগ বলছে নিখোঁজ জেলেদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তথ্য যাচাই ও যোগাযোগের চেষ্টা চলছে। যে 17 জন জেলে নিখোঁজ হয়েছে ওনাদের তালিকা উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। তো সেই তথ্য মধ্যে ওনারা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করতেছে। যদি এরকম কোনো তথ্য থাকে যে ওনারা যোগাযোগ করছে, তাহলে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলে ওনারা কোথায় কীভাবে কোথায় কোন কারাগারে আছে অনেক তথ্যটা ওনারা ভালো দিতে পারলে ওনাদের জন্য কাজে লাগবে। নিখোঁজ পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনা এবং সকল ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় জেলা প্রশাসক। নিখোঁজ জেলেদের ব্যাপারে তাদের যে ভারতের জেলে তাদেরকে বন্দি অবস্থায় পাওয়া গেছে এ সংক্রান্ত কোনো তথ্য আমরা এখনো পাইনি। আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। সমুদ্রের ঢেউ থামে, কিন্তু থামে না উপকূলের এই অপেক্ষা। প্রশ্ন একটাই, কবে শেষ হবে উপকূলের এই নীরব দীর্ঘ প্রতীক্ষা?